আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কাঁচা আমের কাশ্মীরি আচার। তো এখানে আমি 2 কেজি আম আজকে নিয়েছি। 2 কেজি আমের জন্য কিন্তু আমি 2 কেজি চিনি ব্যবহার করেছি। তো চলুন মূল প্রসেসিংয়ে চলে যাই। আমি আমগুলোকে আগেই ধুয়ে তারপর পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে ছিলে নিচ্ছি। আমগুলোকে ছিলে নিয়ে এখন আমি আমগুলোকে টুকরো করে নেব। আমগুলো এরকম হতে হবে যেন মাঝখানে আটিটা একটু শক্ত হয়ে যায়, তাহলে কাশ্মীরি আচারটা বেশ ভালো হয়। দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে কাটতে আমার একটু কষ্ট হয়েছিল। আর এই যে মাঝখানটা এরকম শক্ত হলে তাহলে কাশ্মীরি আচারটা ভালো হবে, গলে যাবে না। তারপরেও আমার আচারটা কিন্তু একটু গলে গিয়েছিল। আমি অনেকগুলো আচার একসাথে বানিয়েছি, সেজন্য অনেকক্ষণ জাল করতে হয়েছিল, যার কারণে আমার আচারটা একটু গলে গলে গিয়েছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে একটু প্রেস করে জোরে জোরে শক্তি দিয়ে তারপর আমগুলোকে কেটে নিতে হবে। সবচেয়ে ভালো হয় এই ধরনের আমগুলো কিন্তু বসে থেকে বটি দিয়ে কেটে নিলে ভালো হয়। তো এবারে চুলায় চলে এসেছি। আমি আমগুলো কোনো ভিজিয়ে রাখিনি, বাকি আজকে আমি শর্টকাট প্রসেসে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু অথেন্টিক উপায়ে চুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, অথবা পরিমাণ মতো লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, বা ভিনেগার। তা আমি কিছুই করিনি, সরাসরি চলে এসেছি চুলায় শর্টকাট রান্না করার জন্য। তো আমি সেই 2 কেজি চিনি পুরোটাই দিয়ে দিয়েছি, আর সিরকা দিয়েছিলাম, প্রথমেই দেখতে পেয়েছেন। কিছু আদা কুচি দিয়েছি, আর কিছু শুকনো মরিচ কুচিটা দিয়েছি। এই শুকনো মরিচ কুচিটা একটু পরে দিতে হতো, আমি আগেই দিয়ে ফেলেছিলাম। তো চিনির শিরাটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ওই যে আমি বলেছি আমি আমের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম। এই পাত্রতে 2 কেজি আম একবারে জাল করাতে কিন্তু আমার আমগুলো দেখেন এখনও একটু শক্ত আছে। পরদিন সকালে যখন আমি থামনেল নিতে গিয়েছি তখন দেখেছি যে একটু গলে গলে গিয়েছে, মানে ভাপে আরও বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছিল আমটা। আমটা যদি চুনের পানিতে ভিজিয়ে রাখা যেত তাহলে আমটা কিন্তু শক্ত থাকতো। চুন না থাকলে লবণ অথবা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলেও কিছুটা আম শক্ত থাকতো। তা আমি কোনো উপায়ে আজকে করিনি, আমি সরাসরি রান্না করতে চলে এসেছি। তৈরি হয়ে গিয়েছে আমার আমের কাশ্মীরি আচার। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই পেজে অনেক ধরনের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে থাকবেন। অবশ্যই সাপোর্ট করবেন আর মূল্যবান মতামত রেখে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করা শেষ, বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।